নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত জানাই। এসএসসি জিডি 2025-এর যে ভ্যাকেন্সি আসার কথা ছিল তা কিন্তু চলে এসেছে। গত 5 তারিখ থেকে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে। আশা করি যাদের ভর্তি পাওয়ার ইচ্ছা ছিল বা ভর্তি করার ইচ্ছা ছিল তারা অবশ্যই এই ফর্মটা ফিল আপ করবে। তোমাদের জন্য বেস্ট অপরচুনিটি এবারে, যে পোস্টও ভালো এসেছে। এবারে ভ্যাকেন্সি আছে তোমাদের 39,481টা অল ইন্ডিয়া। দেখো, তোমরা যারা ফর্ম ফিল আপ করবে এই ভ্যাকেন্সি, তাদেরকে বলবো যে তাড়াতাড়ি ফর্মটা ফিল আপ করে নেবে। কেউ কিন্তু দেরি করবে না, কারণ লাস্ট ডেট যত আসবে তত সার্ভার কিন্তু তোমাদের জ্যাম হবে। ওকে, তো দেখো আমাদের ওয়েস্ট বেঙ্গলে কত কি ভ্যাকেন্সি আছে, জেনারেল ডিস্ট্রিক্ট, নাক্সাল ডিস্ট্রিক্ট এবং বর্ডার ডিস্ট্রিক্ট মিলিয়ে ক্যাটাগরি ওয়াইজ কত কি ভ্যাকেন্সি আছে সেটা আমি আলোচনা করব। এবং যারা এবারে নতুন দেবে, ফর্ম ফিল আপ করবে বা আগেও দিয়েছ, যে পোস্ট প্রেফারেন্স জিনিসটা ঠিক বুঝতে পারোনি, বা কি ফার্স্ট চয়েস কোনটা রাখবে, কোন পোস্টটা আগে ফার্স্ট চয়েস রাখবে সেটা বুঝতে পারছো না, তো সেই নিয়ে তো তারা এই ভিডিওটা দেখো, তো অবশ্যই বুঝতে পারবে যে পোস্ট প্রেফারেন্স কি রাখা দরকার, ফার্স্ট চয়েস। ওকে, তো চলো দেখে নিও। দেখো, তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ফোর্স এবং ক্যাটাগরি ওয়াইজ তোমরা দেখতে পাচ্ছ যে জেনারেল আছে, ক্যাটাগরি এসসি আছে, এসটি আছে, ওবিসি আছে, ইডব্লিউএস আছে। ওকে, দেখো জেনারেল ডিস্ট্রিক্ট, এটা কিন্তু জেনারেল ডিস্ট্রিক্ট। ওকে, জেনারেল ডিস্ট্রিক্টের জেনারেল যারা আছে, মেল ক্যান্ডিডেট, দেখো বিএসএফ এ কত ভ্যাকেন্সি আছে, দেখো 201টা ভ্যাকেন্সি আছে মেল ক্যান্ডিডেট। এবং ফিমেল দেখো 36টা কিন্তু ভ্যাকেন্সি আছে তোমাদের জেনারেল ডিস্ট্রিক্টের জেনারেল ক্যান্ডিডেট। ওকে, জেনারেল যারা আছে। এবং সিআরপিএফ দেখো 170টা রয়েছে মেলদের, ফিমেলদের 4টা আছে। ওকে, সিআইএসএফ এ দেখো মেল কটা আছে, 97টা পোস্ট আছে, এবং ফিমেল কত না 11টা পোস্ট। ওকে, এসএসবি তে দেখো মেল আছে 12টা, ফিমেল কিন্তু এসএসবি তে নেই। ওকে, এসএসবি কিন্তু ফিমেলদের ভ্যাকেন্সি কোনো নেই। আইটিবি দেখো, আইটিবি তে জেনারেল মেলদের আছে তোমার 38টা এবং জেনারেল ফিমেলদের আছে 8টা ভ্যাকেন্সি। এবং আসাম আসাম রাইফেলে দেখো মেল আছে 17টা ভ্যাকেন্সি এবং ফিমেল আছে 2টি ভ্যাকেন্সি। ওকে, এবার দেখো টোটাল যে পোস্ট, দেখো জেনারেল ডিস্ট্রিক্টের জেনারেল মেলদের পোস্ট, টোটাল পোস্ট হচ্ছে 535টা। ওকে, এবং ফিমেলদের দেখো টোটাল পোস্ট হচ্ছে 61, জেনারেল ডিস্ট্রিক্ট থেকে যেসব ফিমেল বিলংস করছো তাদের কিন্তু 61 পোস্ট আছে। ওকে, তো এবারে তোমরা এসসি তে দেখতে পারবে, এসসি তেও মেল ফিমেল দেখতে পাচ্ছ কত কি রয়েছে। এভাবে তোমরা এসসি তে দেখবে জেনারেল ডিস্ট্রিক্টের যারা মেল আছো তাদের 309টা ভ্যাকেন্সি আছে এসসি তে। ওকে, ফোর্স, সমস্ত ফোর্স মিলিয়ে। ওকে, এবং ফিমেল দেখো 33টা আছে। ওকে, সেম এসটি দেখো, এসটি তে তোমাদের কত আছে, টোটাল পোস্ট আছে তোমাদের 67টা আছে মেলদের, এবং ফিমেলদের আছে 6টা। ওকে, এবার দেখো তোমরা ওবিসি দেখো, ওবিসি সমস্ত ফোর্স মিলিয়ে তোমাদের আছে মেলদের 295টা এবং ফিমেলদের আছে 33টা। ওকে, ইডাব্লিউ দেখতে পাচ্ছ, ইডাব্লিউএস আছে তোমাদের সব ফোর্স মিলিয়ে কত আছে না, সব ফোর্স মিলিয়ে তোমাদের মেল আছে 134টা এবং ফিমেল আছে দেখতে পাচ্ছ 14টা। ওকে, এই হচ্ছে তোমাদের জেনারেল ডিস্ট্রিক্ট। ওকে, এরপরে তোমাদের যেটা দেখাবো, নাক্সাল ডিস্ট্রিক্টের ভ্যাকেন্সি দেখাবো কত কি আছে। দেখতে পাচ্ছ এটা হচ্ছে নাক্সাল ডিস্ট্রিক্ট। ওকে, নাক্সাল ডিস্ট্রিক্টের ভ্যাকেন্সি দেখো, তোমরা জেনারেল দেখতে পাচ্ছ, এসসি দেখতে পাচ্ছ, এসটি, ওবিসি, ইডব্লিউএস। ওকে, তোমরা সেম দেখবে নাক্সাল ডিস্ট্রিক্টে বিএসএফ, সিআরপিএফ, সিআইএসএফ, এসএসবি কিন্তু জেনারেল কেউ, নাক্সাল ডিস্ট্রিক্টে যারা জেনারেল আছো মেল বা ফিমেল, এসএসবি কিন্তু কোনো ভ্যাকেন্সি নেই। ওকে, আইটিবি তেও আছে মেলদের শুধু, ফিমেলদের কিন্তু আইটিবি তে নেই। আসাম রাইফেলেও মেলদের আছে কিন্তু ফিমেলদের নেই। ওকে, তো দেখো টোটাল এভাবে তোমাদের নাক্সাল ডিস্ট্রিক্টে যারা বিলংস করছো, মেল ক্যান্ডিডেট যারা আছো তারা হচ্ছে জেনারেল থেকে, তারা হচ্ছে 41টা সিট পাচ্ছ। ওকে, এবং যারা ফিমেল তারা কিন্তু 5টা পাচ্ছ। ওকে, এবং সেম এসসি ক্যাটাগরি দেখবে, এসসি ক্যাটাগরি মিলিয়ে দেখো, এখানে কিন্তু এসসি দের কোনো মেল ফিমেল কিন্তু এসএসবি নেই, আইটিভিও কোনো কিন্তু মেল ফিমেল নেই। ওকে, এখানে মেল আসাম রাইফেল শুধু একটি আছে মেল, ফিমেল কিন্তু নেই আসাম রাইফেল। ওকে, বাকি তোমরা দেখতে পাচ্ছ ফিমেল দুটো আছে, মেল 10টা আছে বিএসএফ। এবার তোমরা ফোর্স দেখে নেবে। ওকে, তো এসসি টোটাল রয়েছে যেটা নাক্সাল ডিস্ট্রিক্টের মেলদের 24টা। ওকে, এবং ফিমেলদের কটা আছে, 3টে পোস্ট আছে। এসটি সেম দেখবে, এসটি, এসএসবি, আইটিপি, আসাম রাইফেল কিছুই নেই। ঠিক আছে, তো মেলদের মোটে এসটি কত, যারা ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট থেকে বিলংস করছো তারাই, এসটি মেল হচ্ছে তোমাদের 5টা পোস্ট আছে এবং ফিমেলের কিন্তু কোনো পোস্ট নেই। ওকে, তোমরা যারা ঝাড়গ্রাম বা যারা নাক্সাল ডিস্ট্রিক্ট থেকে বিলংস করছো তাদের কিন্তু ফিমেল কোনো পোস্ট নেই এসটি দের। ওকে, এরপর দেখো ওবিসি, ওবিসি দেখো তোমরা টোটাল পোস্ট দেখতে হবে ওবিসি দের, নাক্সাল ডিস্ট্রিক্ট থেকে মেল 21টা দেখতে হবে। ওকে, এবং ফিমেলদের দেখতে হবে একটি পোস্ট। ওকে, এবং ইডাব্লিউএস দেখতে হবে কটা, তোমরা টোটাল তোমরা মেল দেখতে হবে 9টি দেখতে হবে এবং ফিমেল দেখতে হবে একটি। ওকে, তো এলো তোমাদের নাক্সাল ডিস্ট্রিক্টের পোস্ট। এবার আমরা দেখে নেবো বর্ডার ডিস্ট্রিক্ট। ওকে,
তো দেখো বর্ডার ডিস্ট্রিক্টে, দেখো বর্ডার ডিস্ট্রিক্টের জেনারেলের পোস্ট দেখো বিএসএফ এর 732, মেলদের এবং ফিমেলদের 129। দেখতে পাচ্ছ তোমরা বর্ডার ডিস্ট্রিক্টে কত ভ্যাকেন্সি। তোমরা এবং ফোর্স দেখবে, সমস্ত ফোর্সের কটা কি ভ্যাকেন্সি রয়েছে দেখে নিবে। এবং আইটিবি দেখো কোনো নেই, অ্যাসাম রাইফেলেও নেই। বর্ডার ডিস্ট্রিক্ট কিন্তু এই দুটো ফোর্সে কোনো ভ্যাকেন্সি নেই। ওকে, তো বর্ডার ডিস্ট্রিক্টে তো টোটাল মেল দেখো কত, 1358 জন। ওকে, 1358 জন কিন্তু নেবে, ঠিক আছে। বর্ডার ডিস্ট্রিক্টে মেল ক্যান্ডিডেট এতগুলো পোস্ট আছে। ফিমেল আছে 162টা। ওকে, যারা বর্ডার ডিস্ট্রিক্টে জেনারেল যারা আছে। এবারে এসসি যারা আছে, এসসি দেখো টোটাল পোস্ট কত আছে। টোটাল তোমরা পোস্ট দেখবে 780টা রয়েছে মেল, এবং ফিমেল আছে 93। ওকে, এসটি কটা পোস্ট আছে, এসটিতে পোস্ট আছে দেখো, মেলদের পোস্ট আছে 169টা পোস্ট আছে, এবং ফিমেলদের আছে 20টা পোস্ট। ওকে, ওবিসিদের আজ কটা আছে, ওবিসিদের সমস্ত ফোর্স মিলিয়ে তোমাদের আছে ওবিসিদের মেল 747 এবং ফিমেল 90টা। ওকে, এবং ইডাব্লিউএস দেখতে পাচ্ছ, ইডাব্লিউএস মেল আছে কটা, 329টা, এবং ফিমেল আছে 42টা। ওকে, এই হচ্ছে তোমাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ এবং ক্যাটাগরি ওয়াইজ তোমাদের ভ্যাকেন্সি ফোর্স ওয়াইজ। ওকে, তো তোমরা দেখো, তো তোমরা যারা বর্দি পাওয়ার অপেক্ষায় ছিল তোমাদের জন্য কিন্তু বেস্ট অপরচুনিটি। বলবো যে 39,481টা পোস্ট, যেহেতু তোমাদের ওয়েস্ট বেঙ্গলেও ভালো পোস্ট আছে, ঠিক আছে। তো তোমরা দেরি না করে ফর্ম ফিল আপ কিন্তু শুরু করে দাও। এবারে বলি, যারা নতুন ফর্ম ফিল আপ করবে, নতুন যারা এসএসসি জিডি নতুন ফার্স্ট টাইম দিবে, বা আগেও যারা দিয়েছে, যে পোস্ট প্রেফারেন্স কিভাবে দিবে বুঝতে পারছো না। ওকে, কোনটা চয়েস দিলে, কোনটা ফার্স্ট চয়েস দিলে ভালো হবে, কোনটা কিভাবে দিলে ভালো হবে, সেটা তোমরা বুঝতে পারছো না। তো চলো এবার ভ্যাকেন্সি তোমরা দেখে নিচ্ছ, তো আমি পোস্ট প্রেফারেন্সটা আমি বলে দিই কিভাবে তোমরা দিবে। ওকে, দেখো পোস্ট প্রেফারেন্স তোমরা কিভাবে দিবে দেখো, তোমাদের যে যার একটা করে স্বপ্ন আছে, যে কেউ বিএসএফ হবে, কেউ সিআরপি হবে, কেউ সিআইএসএফ হবে, কেউ এসএসবি হবে, কেউ আইটিবি হবে, কেউ আসাম রাইফেল হবে। তো তোমাদের যেইটা ভালো লাগে, তোমাদের যেই পোস্টটা ভালো লাগে, তোমরা সেটাই ফার্স্ট চয়েস রাখতে পারো। ওকে, ফার্স্ট চয়েস সেটাই রাখতে পারো যেইটা তোমাদের ভালো লাগে। ওকে, এছাড়াও তোমরা কিভাবে রাখতে পারো, এছাড়াও তোমরা ফার্স্ট চয়েস রাখতে পারো যে বাড়ির সামনে যদি কোনো ফোর্স থাকে সেইটাই তোমরা ফার্স্ট চয়েস রাখতে পারো। কারণ তোমরা 5-6 বছর পর কিন্তু জব জব পাওয়ার পর, 5-6 বছর জব হয়ে যাওয়ার পর কিন্তু তোমরা হোম পোস্টিং পেতে পারো। ওকে, তো বাড়ির সামনে তোমরা পোস্টিং পাবে, ঠিক আছে। তো তোমরা বাড়ির সামনে যেসব ফোর্স যদি থেকে থাকে, তো তোমরা সেই ফোর্সটা ফার্স্ট চয়েস রাখতে পারো। এবং এছাড়াও দেখো যেটাতে রিস্ক কম, সেই সব পোস্ট রাখতে পারো ফার্স্ট চয়েস। ওকে, যেমন সিআইএসএফ এ খুব কম রিস্ক, তোমরা এই পোস্টটা কিন্তু ফার্স্ট রাখতে পারো। ওকে, তো এছাড়াও ফার্স্ট চয়েস আর একটা কি রাখতে পারো, যে তোমাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ ক্যাটাগরি ওয়াইজ যেই পোস্টটাতে বেশি ভ্যাকেন্সি, ওকে, যেই পোস্টে বেশি ভ্যাকেন্সি আছে সেইটা তোমরা ফার্স্ট চয়েস কিন্তু রাখতে পারো। ওকে, এই বললাম, তোমরা এইভাবে তোমরা তোমাদের ফার্স্ট চয়েস, সেকেন্ড চয়েস, থার্ড চয়েস এবং ফোর্থ চয়েস তোমরা এভাবে পার্টে পার্টে, তোমরা যদি তোমাদের যদি স্বপ্ন থেকে থাকে বিএসএফ, বিএসএফ ফার্স্ট চয়েস দিবে, তারপরে রিস্ক কম সেটা দিতে পারে সিআইএসএফ। এইভাবে তোমরা পোস্টটা প্রেফারেন্স করবে, ঠিক আছে। এবার দেখো তোমাদের বলে রাখি, অনেকে ভাবে যে সিআইএসএফ আমার স্বপ্ন, কিন্তু সিআইএসএফ এর কাট অফ খুব হাই, আমি কি ফার্স্ট চয়েস দিতে পারবো? হ্যাঁ, তুমি সিআইএসএফ ফার্স্ট চয়েস দিতে পারো, অবভিয়াসলি দিবে তুমি ফার্স্ট চয়েস। কারণ দেখো, তোমার ধরো সাপোজ 120 নাম্বার গেছে কাট অফ সিআইএসএফ। ওকে, তোমার আচ্ছা 115, তোমরা তো অনেকে দেখো, তোমাদের অনেকের ভয় লাগে যে আমি সিআইএসএফ এর কাট অফ তুলতে পারবো কিনা। তো সিআইএসএফ এর কাট অফ যদি না তুলতে পারি, তাহলে কি আমি আদৌ জব পাবো কিনা, ঠিক আছে, হয়তো আমি জব পাবো না, সেরকম কখনোই হয় না। দেখো তোমাদের বলি, দেখো সিআইএসএফ এর যদি 120 যায় কাট অফ, ওকে, তুমি পেয়েছো 115, তাহলে তুমি কিন্তু সিআইএসএফ টা পাচ্ছ না, এটা কিন্তু ফার্স্ট চয়েস দিয়ে রেখেছিলে। ওকে, সিআইএসএফ সিআইএসএফ ফার্স্ট চয়েস দিয়ে রেখেছিলে, সেই জন্য তুমি ফার্স্ট চয়েস পাবে না। হ্যাঁ, সিআইএসএফ পাবে না বলতে যে জব থেকে জব পাবে না তা এমন না। তো তুমি হয়তো সেকেন্ড চয়েস বিএসএফ রেখেছো, বিএসএফ সেকেন্ড চয়েস রেখেছো। ওকে, বিএসএফ এর কাট অফ গেছে 117। ওকে, তোমার নাম্বার আছে 115, তুমি কিন্তু বিএসএফ ও কিন্তু পাবে না, সেকেন্ড চয়েস চলে গেল। থার্ড চয়েস কি রেখেছো? থার্ড চয়েস রেখেছো হয়তো আইটিবিপি, আইটিবি থার্ড চয়েস রেখেছো। আইটিপির কাট অফ তোমাদের কত গেল? আইটিপির কাট অফ গেল 116, তোমার আছে 115, তুমি কিন্তু আইটিপি মানে থার্ড চয়েসটাও কিন্তু তুমি পাবে না, আইটিপি পাবে না। ফোর্থ চয়েস তুমি কি রেখেছিলে? সিআরপিএফ, ধরো সিআরপিএফ ফোর্থ ফোর্থ চয়েস রেখেছো। ওকে, সিআরপিএফ এর গিয়েছে 114, সিআরপিএফ এর কাট অফ গিয়েছে 114, তুমি কত পেয়েছো? 115, তাহলে তোমার এই সিআরপিএফ কিন্তু জবটা তোমার কনফার্ম হয়ে যাবে। ওকে, তো এটা থেকে আমি বলতে চাইছি যে তোমাদের যেইটা ভালো লাগে, যেই ফোর্সটা তোমাদের নাম্বার আসুক বা না আসুক, তুমি কিন্তু সেই ফোর্সটা তুমি ফার্স্ট প্রেফারেন্স দিবেই দিবে। ওকে, তোমাদের বললাম কিভাবে ফার্স্ট প্রেফারেন্স দিবে। তোমরা ফার্স্ট চয়েস তোমরা কি রাখতে পারো, এক তো বাড়ির সামনে যদি কোনো ফোর্স থাকে সেটা ফার্স্ট চয়েস রাখতে পারো, বা তোমাদের যদি
ছোট থেকে বা ইচ্ছে থাকে যে আমি এই ফোর্সে যাবো, সেটা দিতে পারো, বা রিস্ক কম যে ফোর্স রয়েছে সেটা দিতে পারো ফার্স্ট চয়েস। ওকে, এই হচ্ছে তোমরা এভাবে তোমরা নিজেদের পোস্ট প্রিপারেশনটা এভাবে তোমরা রাখবে। ওকে, ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রাখো। ওকে, আগামীকালে আরো এরকম হেল্পফুল ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।